বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যে ওয়ারিংটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সিলিং ফ্যানের কয়েল বাইন্ডিং এর ওয়ারিং ডায়াগ্রাম। কয়েল কোন কিভাবে বাইন্ডিং করতে হবে কোরের মধ্যে ওই ওয়ারিং ডায়াগ্রাম দেওয়া হয়েছে। তো এখানে আমরা দুইটা কয়েলের বাইন্ডিং দেখতেছি, একটা হচ্ছে ভিতরের সাইডে আর একটা হচ্ছে বাইরের সাইডে। তো এখানে কোরের ভিতরের খাজে বা ভিতরের ঘাটগুলার মধ্যে যে ওয়ারিংটা হবে, কয়েলের যে কোর আছে, আমরা যারা ওয়ারিং করতে যাব বা ওখানে দেখবো যে সিলিং ফ্যানের বডিটাকে খুলে নিলে ভিতরে যেই কয়েলের কোরটা আছে, কোরের ভিতরে দুই ধরনের খাস কাটা আছে। একটা খাস কাটা আছে যেটা আমরা ওয়ারিং করলে কয়েলটা ভিতরে চলে যাবে, আরেকটা আছে বাইরের অংশে থাকবে। তো ভিতরে যেটা থাকবে বা ভিতরে যে ওয়ারিংটা হবে, কয়েল বাঁধাইটা হবে, ওটা হচ্ছে আমাদের স্টার্টিং কয়েল। আর বাইরের অংশে যেটা হবে ওটা হচ্ছে আমাদের রানিং কয়েল। তো এখানে আমরা কয়েল এক পাশ থেকে যখন ওয়ারিং করা শুরু করব, তার এক মাথা আমাদের থেকে যাবে, আরেক মাথা আমরা কয়েল বাঁধাই করতে 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 একটা পর্যায়ে এসে শেষ হবে, ওইখানে তার আরেকটা মাথা দেখা যাবে, আরেকটা অংশ থাকবে। এভাবে স্টার্টিং কয়েল আর রানিং কয়েল আমরা ওয়ারিং কোর অনুযায়ী ওয়ারিং করার পরে আমাদের প্রত্যেকটা কয়েল থেকে দুইটা করে তার আমাদের থাকবে। স্টার্টিংয়েও দুইটা থাকবে, রানিংয়েও দুইটা থাকবে। তো স্টার্টিংয়ে যে দুইটা থাকবে, আমরা যেখান থেকে ওয়ারিং করা শুরু করছি, তো যেখান থেকে শুরু করছি ওইখানে স্টার্টিং কয়েলের যে মাথাটা আছে ওইটা ক্যাপাসিটরের দুইটা কানেক্টর থাকে। এখানে দেখেন এটা কিন্তু ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরের দুইটা তার বের হয়ে থাকে, দুইটা তার মধ্যে একটা আমরা স্টার্টিং কয়েলের সাথে কানেকশন করে দিব, আর আরেকটা কানেকশন করে দিব রানিং কয়েলের তারের সাথে। তাহলে এক পাশে আমাদের স্টার্টিং কয়েলের তার আর রানিং কয়েলের তার, কাজ শেষ। তো এখানে ক্যাপাসিটর যে পাশে লাগাবো ওই পাশে স্টার্টিং কয়েলেরটা তো লাগাই দিলাম ক্যাপাসিটর এক পাশে, আরেক পাশে রানিং কয়েলেরটা লাগাবো। রানিং কয়েলের যে পাশে রানিং কয়েলেরটা লাগাবো ওই পাশেই আমরা কিন্তু লাইন দিব, মানে 220 ভোল্টেজের লাইন ওই পাশ দিয়ে দিব। আর অন্য পাশে আমরা স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল দুইটাই একসাথ করে ফেলবো, একসাথ করে ওই পাশ দিয়ে আমরা 220 ভোল্টেজের নিউট্রাল দিব। এই হচ্ছে আমাদের সিলিং ফ্যানের ওয়ারিং ডায়াগ্রাম। একেবারেই সিম্পল, আপনারা চাইলে খুব সহজে কাজটা করতে পারবেন। এতে কোনো বিভ্রান্তি হওয়ার বা ভুল হওয়ার কোনো সুযোগ নেই। জাস্ট আপনারা কানেকশন ওয়ারিংগুলো করতে অবশ্যই খেয়াল করবেন যে আপনি কোনটা আগে শুরু করতে চাচ্ছেন। যদি স্টার্টিং কয়েলটা আগে শুরু করেন অবশ্যই স্টার্টিং কয়েলটা শেষ করে নেবেন। যদি রানিং কয়েলটা আগে শুরু করতে চান অবশ্যই রানিং কয়েলের কাজটা শেষ করে নেবেন। আর শুধু এই ক্যাপাসিটরটা কানেকশন করতে একটু সময় নিয়ে দেখে কানেকশন করে নেবেন, দেখবেন আপনার কাজ হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন।